অসম্ভবকে সম্ভব করার জন্য কেবল গায়ের জোর নয়, লাগে প্রভু শ্রীরামের আশীর্বাদ, লাগে মনের বিশ্বাস আর সঙ্গীর প্রতি অটুট ভরসা। সম্প্রতি বেঙ্গালুরুর এক দম্পতি যা করে দেখালেন তা শোনার পর আপনিও বলবেন, ভক্তি আর ভালোবাসা এক হলেই কোনো বাধাই বাধা নয়। রাম সেতুর পবিত্র জলপথ ধরে শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত সাঁতরে এলেন তারা, যাদের সাঁতারের প্রশিক্ষণ খুব বেশি দিনের নয়। বেঙ্গালুরুর এই দম্পতি তথ্য প্রযুক্তি কর্মী দানিশ আবদি ও বৃষালী প্রসাদ গত 7ই মে ভোর 4:30 নাগাদ শ্রীলঙ্কার তালাই মান্নার থেকে যাত্রা শুরু করে তামিলনাড়ুর ধনুষকোডি পর্যন্ত প্রায় 32 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন, তাও সমুদ্র পথে। আর এই পথটি কোনো সাধারণ পথ নয়, এটি সেই পৌরাণিক রাম সেতুর পথ। দীর্ঘ 10 ঘন্টা 45 মিনিট ধরে উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করার সময় তাদের মুখে ছিল কেবল রাম নাম। মনে গভীর বিশ্বাস ছিল যে পথে প্রভু রামচন্দ্র জয়ী হয়েছিলেন, সেই পথ তাদেরও ফিরিয়ে আনবে সাফল্যের উপকূলে। তাদের এই সমুদ্র যাত্রায় পুরো পথ জুড়ে সহায়ক নৌকা, প্যারামেডিক এবং ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর সদস্যরা সঙ্গে ছিলেন। এই যাত্রা কেবল শারীরিক সক্ষমতার পরীক্ষা ছিল না, এটি ছিল প্রেম ও একে অপরের প্রতি শ্রদ্ধার এক অনন্য উদাহরণ। মাঝ সমুদ্রে যখন ক্লান্তি গ্রাস করেছে, তখন একজনের চোখের ভরসা অন্যজনকে সাহস জুগিয়েছে। স্বামী স্ত্রীর এই বন্ধনই প্রমাণ করে দিল যে জীবন সঙ্গী যদি সঠিক হয়, তবে উত্তাল সমুদ্র হার মানতে বাধ্য। অসম্ভবকে সম্ভব করাই যেন এই দম্পতির নেশা, আর তাদের অনুপ্রেরণা স্বয়ং প্রভু শ্রীরাম। এবার প্রথম এশিয়ান দম্পতি হিসাবে ইংলিশ চ্যানেল পার করার পরবর্তী লক্ষ্য নিয়ে তারা আবারও প্রশিক্ষণ শুরু করতে চলেছেন। এই দম্পতির সাহস, প্রেম এবং রাম সেতুর পথ জয় করার ঘটনা যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই হার না মানা প্রেমের গল্প সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।